সিস্টেমে তো নেন না, সিস্টেমে তো করে না, জাস্ট শুধু মোবাইলটা চেঞ্জ করে আর কুলিং টুলিং অস করে দেয়। আসছে আসছে, বিলটা দিয়ে আসি, ছবি তুলছি, হ্যাঁ বিলটা দিয়ে আসি। আচ্ছা ম্যাডাম, তাহলে আমাকে 4 নম্বরে কতদিন সার্ভিসিং করতে হবে? আমার যে 240 দিন বলছে, তো আজকে যদি আমি করি তাহলে 4 নম্বরে কতদিন পর করতে হবে? আমাকে তখন বলবেন যে কালকেই করতে হবে 4 নম্বরে সার্ভিস। বলছিলাম যে এটা কত বছরের ছিল, সার্ভিসিং ফ্রি ছিল, কয় বছর? 8 মাস। 8 মাস ফ্রি থাকে। হ্যাঁ, 1 বছরের 8 মাসের মধ্যে আপনি 3টা সার্ভিস চলে যাবে। মানে ফ্রি সার্ভিস 2 বছর তো আছে, কতদিন? 8 মাস। 8 মাস 2 বছর, তো 2 বছর বলেছিল যে। 2 বছর থাকে না, কে বলেছিল? পেড সার্ভিসিং চার্জটা তো অনেক বেশি লাগছে। কেটিএম এর একটাই অপশন। হ্যাঁ, তো পেড সার্ভিসিং, আমি পেড সার্ভিসিং করছি, কিন্তু আমি বলছি যে 4 নম্বরে যখন সার্ভিসিংটা করব তখন 3 নম্বর সার্ভিস হচ্ছে, সেকেন্ড সার্ভিস আর থার্ড সার্ভিস তো করেননি। আজকে তো থার্ড সার্ভিস করছি। আজকে এটা থার্ড সার্ভিস হবে না, তো এটা তো পেড। हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल प्योर राइडर। कैसे हैं आप सब लोग? आई होप बहुत ही बढ़िया होंगे। तो फाइनली गाइस देख पा रही हो KTM ड्यूक मेरा पीछे खड़े है। तो आप लोग थंबनेल और टाइटल देख के तो समझ गया। हाँ दोस्तों, मैं थर्ड सर्विसिंग करने जा रहा हूँ, और कितना किलोमीटर चला के भाई थर्ड सर्विसिंग कर रहा हूँ ये भी मैं दिखा देता हूँ। ये चेक करो, 5113 किलोमीटर से मैं सर्विसिंग कर रहा हूँ। मतलब मेरा यहाँ से 20 किलोमीटर ऐड होगा, ठीक है। मैं शोरूम तक जाऊँगा। 3000 किलोमीटर के आसपास ही मैं सर्विसिंग करने जा रहा हूँ, थर्ड सर्विसिंग, ठीक है। क्योंकि मेरा को 4000 चलाना था, लेकिन हम 4000 नहीं चलाएंगे, हाँ, क्योंकि मेरा को लॉन्ग राइड पे जाना होगा, इसलिए मैं एक बार फुल सर्विसिंग करवा लेंगे, ठीक है। तो चलो पहले शोरूम तक चलो। और देखो भाई 1 बज गया और मैं जा रहा हूँ, ठीक है अभी, और नदी पे आया यहाँ से वीडियो शूट करने के लिए। तो चलो पहले शोरूम तक चलो। तो फाइनली हम लोग तो पहुँच चुका हूँ KTM शोरूम। ये रहा है KTM शोरूम, और यहाँ से सर्विसिंग होगा, कर रहा हूँ सर्विसिंग करबो ना ना सही करते হবে নাকি? থার্ড সার্ভিসিং টাইম ওভার থার্ড সার্ভিস হয় 240 দিনের মধ্যে, 324 8 মাসের মধ্যে। হ্যাঁ, গাড়ির বয়স চলছে এখন 2 বছর 1.5 বছর, প্রায় 9 10 11 12 1 বছর 4 মাস গাড়ির বয়স চলছে। থার্ড সার্ভিস নেবে না সিস্টেমে, পেড সার্ভিস করবে। কি সার্ভিস? পেড সার্ভিস, এটা লেবার চার্জ লাগবে। লেবার চার্জ ফ্রি সার্ভিস যেটা থাকে সেটা হবে না। প্রথম সার্ভিস আপনার 45 দিনের মধ্যে, সেকেন্ড 150, থার্ড 240। না, তো আমার 3000 কিলোমিটার যেটা চালা হয়েছে সেটা তো করতে হবে। হ্যাঁ, সার্ভিস করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে কিলোমিটার না হলে ডেট, যদি কিলোমিটার না চলে তো টাইমে করতে হবে। তো 45 দিন ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস 150 দিন, 3 মাস। হ্যাঁ সেকেন্ড, এটা 240 দিন, 8 মাস। 8 মাস তো বার হয়ে গেছে। তো 8 মাসই তো চলছে, 8 মাসই তো চলছে। 27/9/2023 আপনার গাড়ি কেনার ডেট। হ্যাঁ, 2023 এই ডেটটা দেখলাম না আমি, সার্ভিসিংটার ডেট দেখেন। 8 মাস মানে কেনার দিন থেকে 8 মাস। 8 মাস মানে যে সেই নেক্সট সার্ভিসের পর। এটা তো আমার জানা ছিল না। আমি জানি যে যখন সার্ভিসিং করব, ঠিক আছে, থার্ড সার্ভিসিং করব যে তারিখ থেকে, সেই তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ, আমার কিলোমিটার অনুযায়ী আমি সার্ভিসিং করব। সিস্টেমে তো নেন না, সিস্টেমে তো করে না, জাস্ট শুধু মোবাইলটা চেঞ্জ করে আর কুলিং টুলিং অস করে দেয়। কি সিস্টেম এন্ট্রি হয় না ফ্রি সার্ভিসগুলো? না, এন্ট্রি কি করেন জানি না, কিন্তু এখানে তো কোনো মেশিন টেশিন বেরিয়ে কোনো করে না, সিস্টেমে আপডেটই করে না। তো সিস্টেম এন্ট্রি মানে এরকম যেমন আমাদের এখানে এই ডিজিটাল জব কার্ড বেরোচ্ছে পাওয়া যায়, ঠিক আছে। এই জব কার্ডটা আমাদের এখানে সেই নয়, ওটা বহরমপুরে হবে, ঠিক আছে। এখানে ম্যানুয়াল করে নিই, বহরমপুর পাঠানো হয়। থার্ড সার্ভিস নেয়, থার্ড সার্ভিস তো করা যাবে, থার্ড সার্ভিস নেবে না তো। আচ্ছা ম্যাডাম, তাহলে আমার 4 নম্বরে কতদিন সার্ভিসিং করতে হবে? আমার যে 240 দিন বলছে, তো আজকে যদি আমি করি তাহলে 4 নম্বরে কদিন পর করতে হবে? আমাকে তখন বলবেন যে কালকেই করতে হবে 4 নম্বরে সার্ভিস। বলছিলাম যে এখন যে বলছেন যে 240 দিনে সার্ভিসিং করতে হবে, তো এবার আমি যখন 4 নম্বর সার্ভিসিংটা করব তখন কত দিনে করতে হবে? ফ্রি, এটা ফ্রি সার্ভিসের লিমিটেশন। ফ্রি সার্ভিসের এটা আপনার লিমিট। পেড সার্ভিস আপনি ইচ্ছা মতো করাতে পারেন, ঠিক আছে। কিন্তু কোম্পানির ওয়ারেন্টি যেটা থাকে সেটাতে আপনার বছরে 3টে করে সার্ভিস করতে হবে। এবার আপনি সেটা এবার কীভাবে করবেন, সেটা আপনার মোটামুটি 4 মাস পর করা উচিত হিসাব মতন।
মানে বছরে দেখতে গেলে বছরে 3টে করে সার্ভিস দরকার গাড়িতে। তো গাড়ি তো চলে না, বা যে কেটিএমের সিস্টেমটা খারাপ, 1 বছর তো মানা যায়, 1 বছরের মধ্যে 3টে। বলছিলাম যে এটা কত বছরের ইয়ে ছিল, সার্ভিসিং ফ্রি ছিল কয় বছর? 8 মাস 8 মাস ফ্রি থাকে। হ্যাঁ 1 বছরের 8 মাসের মধ্যে আপনি 3টে সার্ভিস করবেন। 8 মাসের মধ্যে 3টে সার্ভিসিং। তো আমার যদি কিলোমিটার যদি না চলে তাও করাতে হবে? ফ্রি সার্ভিস আপনি কোটা মধ্যে করাতে, পেড সার্ভিস আপনি 4 মাস থাকতে করাতে। না এটা এমনি কতদিন অবধি আছে? 2 বছর তো, মানে ফ্রি সার্ভিস 2 বছর তো আছে, কতদিন? 8 মাস 2 বছর, তো 2 বছর বলেছিল যে, 2 বছর থাকে না, কে বলেছিল? তো শোরুমেই বলেছিল 8 মাসের মধ্যে 3টে ফ্রি সার্ভিস থাকে, 8 মাসের মধ্যে আমাকে 3টে ফ্রি সার্ভিস করাতে হবে। তো 2 বছর কিসের ওয়ারেন্টি আছে? ওয়ারেন্টি তো আপনার গাড়ির আলাদা, ওয়ারেন্টি জিনিসটা আলাদা। এটা আপনার সার্ভিসিংয়ের কথা বলছে। আপনার যে সার্ভিস জিনিসটা আছে, সার্ভিসটা আপনাকে 8 মাসের মধ্যে 3টে সার্ভিস করাতে হবে, ঠিক আছে? ওয়ারেন্টি হচ্ছে আপনার ইঞ্জিনের ওয়ারেন্টি আছে, পিসিইউ আছে, কন্ট্রোল সুইচ আছে, এগুলো ওয়ারেন্টি। তো এখন আমার কি করতে হবে? এখন তো আমি তো বেশি চালাইনি, সেপ্টেম্বরের গাড়ি। 23 হ্যাঁ 23 সেপ্টেম্বরের গাড়ি। সেপ্টেম্বর মানে 1 বছর, 1 বছর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 4 মাস। 1 বছর 4 মাস হলো। এখন করলে আপনাকে পেড সার্ভিস করাতে হবে। পেড সার্ভিস তো শুধু মোবিল চেঞ্জ মানে লেবার চার্জ এত নেবেন? পেড সার্ভিসে যেটা লেবার চার্জ, কেটিএমের লেবার চার্জ এমনি হয় সবসময়, যে আপনি যেখানে যান বহরমপুরে যান, বহরমপুরে কেটিএমের লেবার চার্জ হয়। পেড সার্ভিস আপনি যদি মনে করেন করাবেন, আপনি করাতে পারেন। পেড সার্ভিসের চার্জটা তো অনেক বেশি লাগছে। কেটিএমের কাজে এমনি চার্জ বেশি, আমাদের 12,100 পয়সে যদি পেড সার্ভিস হয় 450 টাকা বেশি হয়। হ্যাঁ তো 450 ওরকমই নেবেন, 450 থেকে 500 টাকা নেবেন। তাহলে আমি বাইরে কি, আমার তো কিছু করতে হবে না, চেন ক্লিন করতে হবে আর গাড়িটা ধোলাই করে মোবিলটা চেঞ্জ করাইতে হবে। করাচ্ছেন না, ওটা আপনি পেড জব করাচ্ছেন, নর্মাল একটা আপনি করাচ্ছেন, যে আপনি চেনটা স্প্রে করাচ্ছেন, ক্লিন করাচ্ছেন, আর আপনি করাচ্ছেন কি বলো ওটাকে, মোবিলটা চেঞ্জ করাচ্ছেন। ওটা তো সার্ভিসের পর্যায়ে পড়ছে, মানে এখন সার্ভিসিং এর পর্যায়ে পড়ছে না। যদি আপনি নর্মাল চেন স্প্রে আর মোবিল চেঞ্জ করেন, ওটা সার্ভিসের পর্যায়ে পড়ছে। হ্যাঁ ক্ষেত্রে যা কেটিএমের ক্ষেত্রে যা অন্যান্য গাড়ির ক্ষেত্রে, হ্যাঁ তো আমাকে ওটাই করে দেন, ওটাই করে দেন। ওটা করলে তো আপনার সার্ভিসটা তো হচ্ছে না। এটা তো সার্ভিস তো এমনি আমাকে বলেছেন যে 8 মাসের ভিতরে 3টে করতে হবে। 8 মাসের মধ্যে 3টে ফ্রি সার্ভিস ছিল। হ্যাঁ এবার আপনি ফ্রি সার্ভিস কটা করেছেন? দুটো। তারপর সার্ভিস করেন না, আপনাদের পেড সার্ভিস এখন করাতে হবে। পেড সার্ভিস এটা তো আমি জানি না যে আপনার ওই যে 240 দিন পর করতে হবে গাড়ি কেনার থেকে। আমি জানি যে মোবিল ভরার, যে আজকে মোবিল ভরলাম, আজকে ভরে হয়তো 3,000 বা 4,000 এরকম চালাতে পারা যাবে, এরকম না হলে আপনার 3 মাস বা 4 মাস এরকম একটা টাইম থাকে। গাড়ি পাবেন এখান থেকে তো? হ্যাঁ গাড়ি এখান থেকে নিতাম তো? হ্যাঁ এখান থেকে নিয়েছিলাম। না কিছু বুঝি দেয়নি, আমি কিচ্ছু বুঝাইনি, উপরে যে কথা বলুন। আমি কথা বললাম, ও তো বলে যে ওখানে যা বলবে তাই। এটা 8 মাস ভ্যালিড, 8 মাসের মধ্যে আপনি করাতে হবে। আপনি এখন যদি করান তাহলে পেড সার্ভিস করাতে হবে, আর না আপনি পেড জব। পেড জবের ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি হয় না। মানে পেড জব যদি আপনি করান, ধরুন আপনার যে সার্ভিসগুলো আছে, বছরে আপনাকে 3টে করে সার্ভিস দেখাতে হবে কোম্পানিকে, যদি আপনি ওয়ারেন্টির মধ্যে গাড়ি রাখতে চান। আর যদি আপনি ওয়ারেন্টির মধ্যে গাড়ি রাখতে না চান, তাহলে আপনি পেড জব করতে পারেন। সেটা আপনি যদি মনে করেন যে পয়সা দিয়ে আপনি সব কিছু মাল চেঞ্জ করতে পারেন। ইঞ্জিন সিজ হয়ে গেলে যেগুলো প্রবলেম হয়, ইঞ্জিন সিজে, এই গাড়ির ইঞ্জিন যদি সিজ হয় মোটামুটি 30-60 টাকা খরচা। তাহলে আপনার সার্ভিস যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার ইঞ্জিনের ওয়ারেন্টিটা পাওয়া যায়। হয়তো আপনার 2-3 হাজার টাকা খরচা হলো, আপনি বাদ বাকিটা ওয়ারেন্টি নেবেন। আমি এখন যদি পেড সার্ভিসিং করি, এখন আমি পেড সার্ভিসিং করলাম তো এবার বলছেন যে ওই আপনার 240 দিন গাড়ি কেনার বয়স থেকে। তো আমি যদি আজকে ডেট থেকে নিই, তাহলে আমাকে 4 নম্বর সার্ভিসিং কত দিনে করতে হবে? 4 নম্বর সার্ভিসিং আমরা জানুয়ারিতে ছিল, জানুয়ারিতে বলছি, ডিসেম্বরে ছিল। হ্যাঁ তো ডিসেম্বরেই ছিল। সার্ভিস তো ফেল করেছে। তো ফেল তো বেশি দিন হয়েছে, 1 মাস তো দেরি হয়েছে, বেশি তো দেরি হয়নি। এখন পেড সার্ভিস করাতে হবে, একটাই অপশন। হ্যাঁ তো পেড সার্ভিসে আমি পেড সার্ভিসিং করছি, কিন্তু আমি বলছি যে 4 নম্বরে যখন সার্ভিসিংটা করবো তখন 3 নম্বর সার্ভিস হচ্ছে, সেকেন্ড সার্ভিস, থার্ড সার্ভিস তো করেন নি। আজকে তো থার্ড সার্ভিস করছি। আজকে তো থার্ড সার্ভিস হবে না, তো এটা তো পেড সার্ভিস হবে। এটা আপনার ফ্রি সার্ভিস 3টা থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তারপর থেকে যা হবে সব পেড সার্ভিস। এগুলো দিয়ে কত টাকা খরচা আছে? 1700 লেবার চার্জ 120 যেটা পেড জবের মতো বলছে, এটা সার্ভিস। পেড জমের মধ্যে তো আমি করছি, তো আবার লেবার চার্জ কেন? আপনি কাজ করাচ্ছেন, আপনি লেবার চার্জ তো লাগবে, আপনি যে কাজই করান। আপনার তো ফ্রি সার্ভিসের মধ্যে তো নেই গাড়ি, ফ্রি সার্ভিসের মধ্যে থাকতো তাহলে আপনার একটা লেবার চার্জ আছে। এটা আপনার পেড জবের মধ্যে পড়ছে, এটা 120 টাকা লেবার চার্জ আছে। আপনি যখন পেড সার্ভিসে যাবেন, তখন 1020 হোক বা 1120 হোক, যেটা লেবার চার্জ সেটা লাগবে। এর থেকে যখন কাজ আরও বাড়বে, ওটার সঙ্গে লেবার চার্জ আরও বাড়বে। 95 টাকা। হ্যাঁ ওটা, ফিল্টার 79, চেন স্প্রে আর বিল দেখেন কত হয়েছে। এটা 81, 62, 81।
5131 5131 95 মোবিল বাড়ি বাড়ি খরচ কম হবে। বিলের সময় ওটা যে দাম আছে সেটাই নেবে। আর দেখে দেখে দাম ফেলা সম্ভব না, কিছু কিছু আমরা এস্টিমেট বলে দিই। যেমন আপনাকে 250 বললাম, 250 দাম চেন লুক স্প্রে এগুলো হলো তো? হ্যাঁ, চেন লিউক দিয়েছি। হ্যাঁ, 199 দাম আছে, দুবার করা হবে, একবার করে আপনার ফেরত দিতে হবে। ওটার তো বিল করা থাকলো কি? ওটা বিল করা থাকলো না তো? ওটা বিল করে নেই, ওটা লেখা নেই। জাস্ট আপনাকে বললেই ওটা শুধু চেঞ্জ করে দেওয়া যাবে, তাই তো? তখন আর কিছু করতে হবে না। আগে তো ধুলে করেছিল, আমি বলে দিচ্ছি, আগে আগে বলে দিচ্ছি। আসছে আসছে, বিলটা দিয়ে আসি, তো ছবি তুলছি। হ্যাঁ, বিলটা দিয়ে আসি। এটা নেবো না আমি? কেন? হোয়াটসঅ্যাপ করে দিবে? অবশ্যই প্রয়োজন তো হবে। 1823 লেন। দুনিয়াটাই এরকম, কার সঙ্গে দেখা হবে, তাই তো? তাই তো, দুনিয়াটা খুব ছোট। কই দাঁড়াও। तो देखो, सर्विसिंग करने के लिए आया था और इन भाई तीनों भाई को साथ मुलाकात हो गया और इनको भी KTM ड्यूक 200 है। इन भाई को सर्विसिंग करने के लिए आया था, ठीक है? तो ठीक है, बहुत ही अच्छा लगा मीटअप करके, ठीक है? चलो ठीक है, आता हूँ। हाँ, भाई थर्ड सर्विसिंग तो कर लिया, लेकिन बहुत लफड़ा हो गया था भाई, क्या बोलो। ये सब हम बाद में बताऊंगा, ठीक है? तो चलो पहले मैं अच्छा प्लेस पे, चलो अच्छा प्लेस पे जाके भाई मैं अच्छा करके हाँ बता दूंगा। और मेरा तो ये थर्ड सर्विसिंग का तो देख लिया, मेरा को कॉपी नहीं दिया था, कॉपी रख दिया था। हाँ, और मैं इस फ़ोटो क्लिक कर लिया, ठीक है? तो चलो एक अच्छा प्लेस पे चलो, और अच्छा प्लेस पे जाके भाई मैं फुल डिटेल्स बता देता हूँ, कितना लिया था, क्या क्या चेंज किया था, ठीक है?